এখন সকাল বাজে ওই ৬টার মতো। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি। শুধু আমি নই, সবাই একটু আগে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পরেই দেখো চলে এসেছে ভুট্টা ভাঙানোর গাড়ি। কারণ আমাদের ওই ৪ বিঘা জমির মতো ভুট্টা উঠানো হয়েছিল, তো সেগুলোকে আজকে ভাঙানো হবে। ভুট্টাগুলো গাছ থেকে ভাঙা হয়েছিল ওই ২ দিনের মতো হয়ে গেছে। তার মাঝখানে মানে যেদিন ভাঙা হয়েছে সেদিন তো ভুট্টাগুলো আনা হয়নি, গাড়ি পাওয়া যায়নি বলে। আর ওই দিন রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে সব ভুট্টাগুলো জমিতে জল বেঁধে ভিজে গিয়েছে পুরো। আর ভুট্টাগুলো ভিজে যাওয়ার কারণে আমরা তো এই ভুট্টা ভাঙানো স্টার্ট করেই দিয়েছিলাম। মাঝখানে দেখো গাড়িটাই পুরো নষ্ট হয়ে গেছে, নষ্ট না মানে আটকে গেছে আর কি, ভিজে থাকার কারণে। আর তার জন্য ওইদিকে গাড়িটাকে এখন ঠিক করা হচ্ছে, আর এদিকে আমাদের কাজও একটু বন্ধ আছে, তাই সবাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গাড়িটা কখন ঠিক হয়। তো তার মাঝখানে দেখো গাড়ি ঠিক হয়ে গেছে, এখন আবার স্টার্ট হয়ে গেছে কাজ। আমাদের কাজ ছিল শুধু গামলাতে ভুট্টাগুলো আর কি ভরে দেওয়া, আর এগুলো সব লেবাররা নিয়ে নিয়ে মানে গাড়ির মধ্যে দিচ্ছিল। আর আমরাও এমনিতে এদিকে মানে লোক নিয়েছিলাম কাজের জন্য, কারণ এতগুলো ভুট্টা আমাদের দ্বারাই তো আর সম্ভব না একা একা করা। স্মৃতির ভিড় এলোমেলো করতো। আমাদেরও জোর কদমে কাজ চলছে, দেখতেই পাচ্ছ। কারণ এখানে আস্তে কাজ করলে একদমই চলবে না, কারণ গাড়িতে ভাঙানো হচ্ছে যেহেতু, তার জন্য প্রচুর স্পিডে এগুলো করে দিতে হয়, ভুট্টাগুলো আর কি ভরে দিতে হয়। তোমরা আবার ভেবো না যে আজকে এই সবটা ভাঙানো হবে, মানে আজকে শুধু ওই ১ বিঘা জমির মতো ভুট্টা ভাঙানো হবে। আর পরেরগুলো মানে বাকিগুলো যেগুলো আছে সেগুলো একদিন একদিন মানে শুকোবো, ১ বিঘা করে শুকোবো, আবার ১ বিঘা করে ভাঙাবো, এরকম করেই ভাঙাবো। তো ফাইনালি এখন আমাদের ভাঙানো কমপ্লিট হয়ে গেছে। আজ মানে ১ বিঘা জমির ভুট্টা ভাঙানোর কথা ছিল, কিন্তু ভাঙাতে ভাঙাতে মনে হয় ওই ১.৫ বিঘার মতো হয়ে গেছে। দেখো কত ভুট্টা ভাঙানো হয়ে গেছে। আর আমাদের অবস্থা পুরো খারাপ, এতটা রৌদ্র উঠেছিল, আর রৌদ্র ছাড়া তো এগুলো কাজ করাও সম্ভব না। রৌদ্র না উঠলে তো এই ভুট্টাগুলো ভাঙালে সব ভুট্টা নষ্ট হয়ে যাবে। আর এগুলো এমনই কাজ, মানে এতটা রোদ লাগে শুকোনোর জন্য বলার মতো কোনো ভাষা নেই। আর এতটা রৌদ্র উঠেছিল, কিন্তু সেদিনও কিন্তু এই ভুট্টা কোনো মানে শুকনোর কোনো নামই নেয়নি। মানে কি বলবো, আর আমরা শুকিয়ে শুকিয়ে হয়ে গেছি, কিন্তু ভুট্টা ও শরীরের মনে হচ্ছে একটু রোদ লাগেনি। আর ভাঙানোর পরেও দেখো এতগুলো ভুট্টা রয়েছে এখন। এখানে তো যেগুলো তোলা হয়েছে ক্ষেত থেকে ওগুলোই আছে, জমিতে তো আরো ভুট্টা আছে, সেগুলো এখনো ওঠানোই হয়নি। মানে গাছের মধ্যে যদি থাকে তবুও রিস্ক কম থাকে নষ্ট হওয়ার, কিন্তু ওঠানোর পরে আস্তে আস্তে মানে ভুট্টাগুলো সব নষ্ট হয়ে যায়। যদি না ভাঙাই তবুও নষ্ট হয়ে যায় ওই মোচার মধ্যে। মানে ওই কথাই আছে না, যার জিনিস তার কাছেই ঠিক মানায়। আর মোচাগুলো তো হচ্ছে মানে গাছের সন্তান, মায়ের কাছে তো সন্তানরা ঠিক থাকবেই, তাই না? মায়ের কাছে যদি সন্তানরা ঠিক না থাকে তাহলে আর কার কাছে থাকবে? যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। এদিকে দেখো আমাদের সব ভুট্টা ছড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলোকে সব পা দিয়ে সমান করে নেড়ে নেড়ে দিতে হবে। কপালে ছুলো তোমারি, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। আর এদিকে কি পরিমাণ রৌদ্র উঠেছে আশা করি বুঝতেই পারছো। দেখো আমার মুখের অবস্থা, দেখো ঘেমে পুরো স্নান করে উঠেছি আমি। জলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজাবো, নিশানাতির স্মৃতির ভিড় এলোমেলো করতো। তো এখনকার মতো আমাদের কাজ কমপ্লিট, মানে নাড়ানাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। এখন মানে প্রায় বাজে ওই ৮টার মতো। আমরা এখনো হাত মুখই ধুইনি, এখন যাবো আবার হাত মুখ ধুতে। তারপর আজকে সারা দিন এখানে অনেক মজা হবে, কারণ আমরা এখানেই আজকে সারা দিন থাকতে চলেছি। এত রোদ্দুর মধ্যেও সারা দিন কাজ করেছি, তবুও এতটা ভালো লেগেছে ওই দিন, মানে কি বলবো। আর এতটা মজা হয়েছে সারাটা দিন, কিছু বলার মতো আর ভাষা নেই। মানে কাজ করেছি কিন্তু কাজ একটুও গায়ে লাগেনি, সবাই মিলে আনন্দ করতে করতে মজা করতে করতে কাজগুলো সেরে ফেলেছি। যাই হোক, এখন ভুট্টাগুলো নেড়ে দিয়ে এসে আমরা দেখো গাছের নিচে বসে বসে একটু গল্প করছিলাম আর রেস্ট নিচ্ছিলাম। আর এই গাছের নিচেই কিন্তু আজকে আমরা সারা দিন থাকতে চলেছি। তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব, তবে নেক্সটে। এটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।